হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের দিন তো সবাই খুব আনন্দ করছো। 2023 সাল চলে যাচ্ছে আজকে, কালকে তো 2024 সাল আসছে। তো সবাই অনেক আনন্দ করো, কিন্তু দেখো আমি তো বাড়িই বসে রয়েছি। খুব ইচ্ছা ছিল এবছরটাও বাপের বাড়ি থাকার, কারণ 30শে ডিসেম্বর বাবার মৃত্যুবার্ষিকী। তো সেদিন আমি খুব চেষ্টা করি যে মার সাথে একসাথে থাকা, সেই দিনটা মার সাথে সময় কাটানো, কিন্তু এবছরটা সেরকম হয়নি, হয়ে ওঠেনি। আমি খুব ইচ্ছা ছিল, আগের থেকে একটু প্ল্যান করেছিলাম যে যাব। আর শনি রবিবারও পড়েছিল, কারণ স্কুল ছুটি, সব বাচ্চাদেরই স্কুল ছুটি, কিন্তু টিউশন থাকে ছেলের। তো শনি রবিবারটা একটু চাপটা কম থাকে, ওই জন্য যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু হয়ে ওঠেনি, কারণ মেয়ের শরীরটা খুব খারাপ ছিল, ওর জ্বর এসেছিল। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, 104 জ্বর উঠে গেছিলো, 2-3 বার ওরকম 104 জ্বর উঠেছে। তো 29 তারিখ অবধি জ্বরটা ছিল, 30 তারিখে জ্বরটা আসেনি, কিন্তু তাও আমি যেতে সাহস পাইনি, কারণ অতটা জ্বর শরীর খারাপ নিয়ে আমি যেতে সত্যি সাহস পাইনি, কিন্তু খুব খারাপ লাগছিল মনে। আর এই 1 তারিখ বাপের বাড়ি থাকা হয় বেশিরভাগ, বেশির বছর 1 তারিখটা থেকেছি বাপের বাড়ি। তো আজকে চারিদিকে গান বাজনা এত কিছু হচ্ছে না। আর আমাদের যেখানে বাড়ি, বাপের বাড়ি, তার সামনে দিয়ে একটা প্রাইমারি স্কুলের রাস্তা গেছে। ওই প্রাইমারি স্কুলে প্রত্যেক বছর আমাদের গ্রামের সব বাচ্চা ছেলেরা পিকনিক করে, বড় বেশ লাইটিং করে, আর সারা রাত বাজি ফোটায়। তো সেইটা খুব মিস করছি। তারপরে খুব মজা হয়, ভালো লাগে, বাড়ির সামনে ওরকম লাইটিং হয়, গান বাজনা হয়, খুব ভালো লাগে। আমরা পিকনিক করি না, কিন্তু দেখতে ভালো লাগে। তো এখানেও চারিদিক থেকে গানের আওয়াজ আসছে, তবে যেখানেই থাকা হোক এই সময়টা তো সব জায়গা থেকেই পিকনিকের গান ভেসে আসছে। হ্যাঁ, তো আরও বেশি খারাপ লাগছে ঘরের মধ্যে বসে। কোনো প্ল্যান ছিল না আজকে ওর বাবাও চলে গেল, ওই জন্য আরও বেশি খারাপ লাগছে। তাই ভাবছিলাম বসে বসে, হ্যাঁ, যে বিশেষ করে যারা কি বলবো হাউস ওয়াইফ, তাদের কোনো প্ল্যান থাকে না, সময় তাদের যেভাবে নিয়ে যায় তারা সেভাবেই ভেসে যায়। তো আমিও সেরকম করে কোনো দিন ওরকম প্ল্যান করতে চাই না, জানি ভেস্তে যায়, কারণ আগে পরে বেশি যে জিনিসটা নিয়ে আমি একটু আনন্দ করেছি যে এই জিনিসটা হবে, এই জিনিসটা এই করবো সেই করবো, সেই জিনিসটাই আমার ভেস্তে যায়। তো ওই জন্য আর সেরকম প্ল্যান করা ছেড়েই দিয়েছি। তো জানি না কবে আবার যাব বাপের বাড়ি, সেটা জানি না আবার কবে ছুটি পড়বে, স্কুল ছুটি, টিউশন কবে ছুটি হয়, দেখা যাক। সবাই সুস্থ থাকলে তো দেখি কবে যাই, খুব ইচ্ছা আছে। অনেক দিন হয়ে গেল ওই বাড়ি গিয়ে থাকি না। কবে গেছিলাম লাস্ট? দুর্গাপুজো, তারপরে গেছি হয়তো একদিন, একবেলা একটু দেখা করতে সেরকম, কিন্তু গিয়ে থাকিনি। সেই দুর্গাপুজো গিয়েই থেকেছি। আর মাঝখানে গেছি মনে পড়ছে না, গেলেও ওরকম গিয়ে একবেলা থেকে চলে এসেছি, রাত থাকা হয়নি। তো চারিদিকে গান টান হয়ে ভালো লাগছে না, যে ঘরের মধ্যে বসে বসে খুব খারাপ লাগছে। দুর্গাপুজো গিয়ে লাস্ট ছিলাম না। তো এই তো এরকম ভাবেই চলছে, এরকম ভাবে কাটছে। সবাই আনন্দ করছে, ভিডিওতে দেখছি, ফেসবুক বলো, তারপরে ইউটিউব, সব কিছুই দেখছি, সব পিকনিক ভিডিও যারা ছাড়ছে সেগুলো দেখে খুব ভালো লাগছে। আনন্দ নিজে করতে না পারি তাও কি হয়েছে, দেখতে তো ভালোই লাগে, অন্য সবাই করছে। আর এই সামনে একটা মাঠ আছে, ওখানে মনে হয় পিকনিক হচ্ছে। আমি আজকে বাড়ি থেকে বেরোইনি, কারণ টিউশন নেই, ওই জন্য আর বেরোনো হয়নি। টিউশন থাকলেই শুধু বেরোনো হয়, তাছাড়া তো সেরকম বেরোয় না। কিন্তু গান ভেসে আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই মাঠটায় পিকনিক হচ্ছে। তো যাই হোক, সবাই খুব আনন্দ করো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সাবধানে বাজি টাজি ফুটাও বলছি, ফুটাও। সবাই অনেক আনন্দ করো, আর আমি ঘরের মধ্যে বসে কাঁদবো না হাসবো সেটাই বুঝতে পারছি না। তবে যাই হোক, মনে মনে খুব কষ্ট হচ্ছে। এই জন্য বলে মেয়েদের কিছু করা উচিত। কি বলতো, সময় চলে গেলে মানুষ বোঝে, এই কথাটা তো হয়ে চলে এসেছে, তার মানে অনেকটাই কি পুরোটাই সত্যি, যে সময় চলে গেলে তখন মানুষ বুঝতে পারে যে সময়ের সাথে সাথে এই কাজগুলো করলে সত্যি খুব ভালো হতো। ছেলে বলো মেয়ে বলো, সবাইকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আজকালকার দিনে এটাই নিয়ম, যে ছেলে হও মেয়ে হও, নিজের পায়ে দাঁড়ানোটা উচিত। তাহলে একটু হয়তো স্বাধীনতা পাওয়া যায়, কারণ হাউস ওয়াইফদের কোনো স্বাধীনতা থাকে না, সে যতই বলুক হয় না, কোনো না কোনো দিক থেকে বাধা আসবেই।
এরপরে তো ছেলে মেয়ে বড় হয়ে যাবে তাদের মতো। আমি তো চাই তাড়াতাড়ি ছেলে মেয়েগুলো বড় হোক, তাদের মতো তারা এনজয় করুক, আমাদের মতো তাহলে আমরা একটু এনজয় করতে পারবো। এই ছেলে মেয়ের জন্য এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, এর টিউশন, এর স্কুল, এই করে করে সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, সন্তানদের মানুষ করার জন্য যদি এইটুকু বাদ দিতে হয়, কিন্তু তারপরে যদি মানুষ না হয় ভাই, তখন করে তখন কি করবো বুঝতে পারছিস তো? তাই বলি। তো এটাই বলি যে চুপচাপ করে সবকিছুই থাকছি, সবকিছুই ত্যাগ করছি। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ভবিষ্যতে বলতে তো পারবি না যে আমাদের জন্য তোমরা কিছু করোনি, বলতে পারবি না, এখন তো বলবি না, বড় হয়েও যেন বলতে পারবি না। মানে আগে এত মার খেয়েছি এখন পাথর বাড়িয়ে দিচ্ছে, এখন মারলে লাগে। যারা মার খায় তারাই মানুষ হয়, তাই তো? যারা মার খায় তারাই মানুষ হয়। তো যাই হোক, এটাই বলার, সবাই খুব সাবধানে আনন্দ করো। এই বাজি টাজি একটু সাবধানে ফুরাও, খালি ফুরাও হয়ে যাচ্ছে আমার, ফুরাও আর হয় না, বাজি ফাটাও, সবাই সাবধানে, সবাই সুস্থ থেকো। আর শীতকালে কিন্তু খুব পেট খারাপ হয় জানো তো, পেট গরম হয়, তো সাবধানে খাওয়া দাওয়া করো। মটন খেতে ইচ্ছা করছে খুব, কিন্তু হচ্ছে না, পাচ্ছি না, কিছুই হচ্ছে না। বিশেষ করে কি বলতো, সবাই এখন বলবে যে হ্যাঁ শ্বশুরবাড়ি কি খাওয়ায়, অবশ্যই খাওয়ায়, কিন্তু কি বলতো, বাপের বাড়ির একটা আলাদা মজা, আলাদা স্বাধীনতা আমার মনে হয় সেটা। শ্বশুরবাড়িও খাওয়া হয়, কিন্তু বাপের বাড়ি গেলে না কোনো টেনশন থাকে না, কোনো হেডেক থাকে না। আমার তো একটু অন্যরকমই লাগে, জানি না কার কেমন লাগে। তবে কবে যাব, মনটা খুব খারাপ। আজকে আমার মন ভালো নাই, নীলাদ্রি, আজকে আমার মন ভালো নাই। তো যাই হোক, সবাই আমি কাঁচা মাংস খাবো, কাঁচা বলছি কেন, ভাজা মাংস, ভাজা মাংস, পকোড়া, হ্যাঁ চিকেন পকোড়া আর ভাজা মাংস। তো আমি তো আমার মাছ পাতা খেতে খুব ইচ্ছা করছে। আমি বোনকে বলেছি যে যখন আমি যাব, যেদিন আমি যাব, আমাকে একটু মাছ পাতায় করে খাওয়াস। তো সেই ইচ্ছাটা আছে। নীলাদ্রি বলেছে কেক খাবে, তাই তো? কেক, নীলাদ্রি কেক আর পিঠে খাবে, আর দেবাঙ্কিতা ওই যে পকোড়া খাবে, তাই তো? আমি খাবো তোমার মাছ পাতায়, এটা আমার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। ভেটকি মাছ সবসময় পাওয়া যায় না, ওইটাই সমস্যা। তো যাই হোক, আর মাছ পাতাটা আলাদা, ওই পাতা শুদ্ধ মাখিয়ে দিতে না ওই কলা পাতার মধ্যেই দেয়। মাছ পাতুরিটা কি বলতো, এক একটা কলা পাতার মধ্যে ফোল্ড করা হয়, মানে এক পিস। আর মাছ পাতাটা সব মাছগুলো ওই কলা পাতার মধ্যে একই প্রসেস, একই পাতা থাকে, কলা পাতা, কিন্তু একসাথে সবগুলোই থাকে। আর পাতুরিটা এক একটা সিঙ্গেল। একটা ছিল না, একটা পাতুরি মানে একটা পাতা দিত, ওই পাতাও ডাইরেক্ট মাখানো যেত, সেটা তো লাউ পাতা দিয়ে খাওয়া। তো যাই হোক, এই তো ইচ্ছা, জানি না কবে যাব, কি করব। তো চলো, আর কি বলবো, মনে কষ্ট হচ্ছিল, তাই তোমাদের সাথে একটু বকবক করলাম। যারা ভালোবাসার মানুষ আছো তারা তো দেখবেই, তারা বুঝবে অবশ্যই। আর সত্যি সত্যি আজকালকার দিনে মেয়েদের, বিশেষ করে মেয়েদের স্বনির্ভর হওয়া উচিত। কারণ মানে আগে না মানুষ এত শৌখিন, এত স্বাধীনতা, এত কিছু ছিল না, নর্মালি মানুষ থাকতো। কিন্তু এখন চারিপাশে না অনেক রঙিন জিনিস, হ্যাঁ, ওই জন্য মানুষের ইচ্ছাটাও বেড়েছে, কিন্তু সবার দ্বারা তো সব কিছু সম্ভব না। তো যাই হোক, ওই জন্য স্বনির্ভর হলে নিজের ইচ্ছা মতো চলা যায়, কিন্তু নিজের ইচ্ছা মতো চলার মধ্যেও মানে একটা সীমা রাখা উচিত, সেটা অনেকে ভুলে যায়, অনেকে মনে রাখে। তো যাই হোক, স্বনির্ভর হওয়া উচিত, তাহলে এত বাধা বিপত্তি আসে না। আর আজকে আমার মন ভালো নাই, সবাই পিকনিক করছে, আমার মাও পিকনিক করছে, মা আর বোন, দিদা তো মা আর বোন। যাই হোক, আমি খুব মিস করছি সবাইকে। আর অনেকদিন সবার সাথে কথা হয় না, অনেকদিন ফোনে তো কথা হয়, কিন্তু সামনাসামনি কথা হয় না, বহুদিন যাইনি দিদা বাড়ি, অনেকদিন কথা হয় না সবার সাথে।
আমরা তো যদি কার্টুন ওয়ার্ল্ডে থাকতাম টেলিপোর্ট করতাম এমনি করে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। এই বছরটা সবার যেন খুব ভালো যায়, খুব সবাই সুস্থ থাকুক, সেটাই সব থেকে এখন চাওয়ার একটাই ব্যাপার, সবাই সুস্থ থাকুক। কারণ সবার শরীর অসুস্থ এখন, সবাই ওষুধের উপরে চলে। তার জন্যই সবাইকে বলবো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজের শরীরের যত্ন নাও। টাটা।